তৃণমূলের পোলিং এজেন্ট হয়ে বুথে বসাই অপরাধ, জমির ফসল কেটে নেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পাল্লা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিশপুর গ্রামের ৪৯ নম্বর বুথে। এই বুথের তৃণমূল কর্মী করিম মিস্ত্রির অভিযোগ, বৃহস্পতিবার সকালে তিনি নিজের জমিতে গিয়ে দেখতে পান প্রায় ১০ থেকে ১৫টি পটল গাছ গোড়া থেকে কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ২ কাঠা জমির গাঁদা ফুল গাছও গোড়া উপরে ফেলা হয়েছে বলে অভিযোগ। কেটে ফেলা হয়েছে বেশ কয়েকটি কলার কাঁদি। ক্ষতিগ্রস্ত তৃণমূল কর্মীর দাবি, তৃণমূলের পোলিং এজেন্ট হওয়ার অপরাধেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। আমি এসে দেখি ফুল গাছ তোলা আছে, তারপরে আমি মোটরে করে এসে দেখি কাঁঠাল গাছে সমস্ত কাঁঠালগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার পটল গাছের দিকে তাকিয়ে দেখি পটল গাছগুলোর গোড়াগুলো সব তোলা রয়েছে। আমি বলছি এ কেন? তারপরে আমাদের প্রতিনিধি সবাইকে জানাই, জানার পরে সন্দেহ আমি কাউকে কি করে বলি, এখন বলুন। বিজেপির লোক হতে পারে এরকম একটা আমার আশা। কলা গাছগুলো ভেঙে ফেলে দিয়েছে টিএমসি হয়ে পোলিং এজেন্ট থাকার জন্য। ওরা এই আমার উপরে আক্রোশ করে এটা করেছে বিজেপিরা। হেরে যাওয়ার ভয়ে অত্যাচার চালাচ্ছে বিজেপি বলে আক্রমণ শানিয়েছে শাসক শিবির। হেরে যাওয়ার ভয়তে ওরা মরণ কামড় দিচ্ছে যে মানুষের শেষ যাত্রায় পরে তো আর কিছু থাকে না, তাই ওদের শেষ যাত্রা এই বিধানসভার সর্বমূল্যের শেষ যাত্রা, তাই ওরা এরকম ভাবে অত্যাচারটা করছে। ব্যক্তিগত যদি কারোর গন্ডগোল থাকে, অশান্তি থাকে, তার সঙ্গে থাকবে, কিন্তু ফসল তো একটা উদ্ভিদ, এটা কেন ক্ষতি হবে? এর উপযুক্ত শাস্তি যেন পাই যারা দোষী হবে। আর আমি আমাদের ওসি সাহেবকে আমি অনুরোধ করব যে আপনি সঠিকভাবে তদন্তটা করে যারা দোষ করেছে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ব্যাপারে বনগাঁ জেলা বিজেপির সাধারণ সম্পাদক সৌমেন সরকারের দাবি, বিজেপি এই অপসংস্কৃতিতে বিশ্বাস করে না। পাশাপাশি তিনি দাবি করেন এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ। আমরা এ সমস্ত অপসংস্কৃতিতে বিশ্বাস করি না। কারোর ক্ষতি করা, কারোর ফসল কেটে দেওয়া, কারোর বিরুদ্ধে মিথ্যা কেস দেওয়া, এগুলো তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে করে আসছে। আর সব থেকে জানি আমরা যেটা, যে বিধানসভায় যিনি দাঁড়িয়েছেন ঋতুপর্ণা আড্ড এবং তার বাবা বিভিন্ন জায়গায় টাকা পয়সা ছড়িয়েছেন দলগতভাবে। একে অপরের মধ্যে এই বিষয় নিয়ে তাদের মধ্যে প্রচুর ক্ষোভ আছে। কখনো বুথ এজেন্টের ওপরে এবং বুথ সভাপতির ওপরে, তাদের যারা নেত্রী তাদের মধ্যে ক্ষোভ আছে। অর্থাৎ টিএমসি টাকা দিয়েছে, প্রার্থী টাকা দিয়েছে, সেগুলো নিচু স্তরে তারা খরচ করেনি, তাদের মধ্যে এই অশান্তিটা রয়েছে। আর প্রতিহিংস করানো এসব কাণ্ড হচ্ছে, একদমই বিজেপি কেন এটা করতে যাবে? একদম গোষ্ঠীকন্দল। এই ঘটনায় থানার দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তৃণমূল পোলিং এজেন্ট। নির্বাচন মিটলেই শুরু হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাস। দিকে দিকে এমনই খবর মিলছে। ৪ তারিখের পর কি পরিস্থিতি হয় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। জ্যোতির্ময় চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।